নমস্কার বন্ধুরা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আবার একটা জিভে জল আনার রেসিপি নিয়ে। তো দেখতেই পাচ্ছ, ছোটো মেয়েকে দোতলার ওপর চাপিয়ে দিয়েছি। বসন্তের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে আমড়া গাছ থেকে আমড়ার মুকুল পেরে নিচ্ছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমড়ার বোলগুলো এইভাবে কচি ডাঁটা দেখে ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সামান্য লবণ আর একটু চিনি দিয়ে সামান্য একটু বেসন, যেমন পকোড়া বানাই সেরকমভাবে ফেটিয়ে নিয়েছি। গ্যাস জেলে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে ছোট্ট ছোট্ট করে এরকম বড়ার মতো করে ভেজে নেব। বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নেব যতক্ষণ না গায়ে সোনালি রং ধরছে ততক্ষণ পর্যন্ত। এক ব্যাচ তুলে নিয়ে আর এক রাউন্ড ছেড়ে দিলাম। এরকমভাবে সমস্ত বড়াগুলো আমি আগে ভেজে তুলে নেব। সমস্ত বেসনের ব্যাটারটা বড়া ভেজে তুলে নিয়েছি। এখন ওই কড়াই থেকে এক্সট্রা তেল তুলে নিয়ে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আমড়ার মুকুলগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর 5 ফোড়ন দেওয়ার পর তেলে পড়ার সাথে সাথেই দুর্দান্ত একটা সুগন্ধ আসছে বন্ধুরা। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আন্দাজ মতো হলুদ। মিক্সিতে শুধু সর্ষে বেটে রেখেছিলাম, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ, ওই 3 চামচ মতো দিয়ে দিলাম। সর্ষে বাটা লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এই বসন্তকালে যখন কচি কচি আমড়ার মুকুল বেরোয় তখন এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখো, দুর্দান্ত স্বাদ লাগবে। আর এটা আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করছি, তোমরা কিন্তু আমিষ পদ্ধতিতেও করতে পারো। বিভিন্ন রকম যেমন মৌরলা, পুঁটি এরকম মাছ দিয়েও করতে পারো। সর্ষে বাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন সামান্য একটু জল দিয়ে দেবো। এখানে পোস্ত বেটে রেখেছিলাম ওই 2 চামচ মতো, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে বলে রাখি বন্ধুরা, পোস্তর সাথে আমি লঙ্কাও বেটে রেখেছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে। তো ঝালটা নিজেরা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে। ঠিক ফুটে উঠবে সেই সময় দিয়ে দেবো বেসনের বড়াগুলো। বন্ধুরা, বলে রাখি এটা একটা পূর্ববঙ্গীয় রেসিপি। তো তোমাদের হাতের কাছে যদি এরকম আমড়ার মুকুল থেকে থাকে, অবশ্যই পূর্ববঙ্গের স্বাদ পশ্চিমবঙ্গের হেসেলে করে খেতেই পারো, দুর্দান্ত লাগে। একবার হলেও বানিয়ে দেখো। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। আর আজকে আমার ভিডিও যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিয়ে নোটিফিকেশান অল করে রাখো, যাতে এরকম ধরনের নিত্য নতুন রেসিপি আমি আপলোড করব এবং সবার প্রথম তোমাদের ফোনে পৌঁছে যায়। বড়াগুলো দেওয়ার পর আমি 5 মিনিট মতো কম আঁচ দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে করে বড়ার ভেতরে খুব ভালোভাবে রসটা ঢোকে। এতে করে বড়াগুলো নরমও হবে আর খেতেও সুস্বাদু লাগবে।
এরকম অবস্থায় দিয়ে দিচ্ছি সামান্য চিনি। তোমরা কেমন টক খাবে সেই অনুযায়ী কিন্তু চিনিটা দেবে। খুব বেশি টক খেতে চাইলে চিনিটা স্কিপ করে যাবে, যদি হালকা টক খেতে চাও তাহলে একটু চিনি দিয়ে করে মিষ্টি মিষ্টি করে নেবে। আমড়ার বোল বা আমড়ার মুকুলের রেসিপি একদম তৈরি হয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।